তো মানে আমি অনেক কষ্টে আছি। আমার মেয়েটারও আমি রাখতে পারতেছি না, মাটাকেও শুনতে পারতেছি না। আর এর মাঝখানে ও আমার জীবনটা আরো নষ্ট করে হয়ে গেছে। কান্না করছেন কেন আপনি? কান্না করতেছি কষ্টে, কারণ যে মা 10 মাস 10 দিন পেটে সন্তান রাখে, ওই মেয়েটাকে ছাড়া একটা মা থাকতে হয়, তাহলে কতটুকু কষ্ট নিয়ে ওই মাটা বেঁচে আছে। এখন যার সাথে সম্পর্ক, ও তো আমার সব কিছু মানে একদম মান সম্মান যা আছে একদম ধুলোসাৎ করে দিছে। এখন আমি চাইতেছি যে ও আমাকে বিয়ে করে, ওর কারণে যেই কলঙ্ক আমার কপালে লাগছে ধর্ষণের, আমি চাই ও আমাকে বিয়ে করে ওর নিজের হাতে এই ধর্ষণের কালি আমার থেকে মুছা দুক। কারণ আমিও সমাজে বাঁচতে হইলে আমারও একটা আত্মমর্যাদা আছে। ও বোন, আপনি বললেন যে যে তিনি আরো এর আগে আপনাকে ছাড়াও আরো 3টি মেয়ের সাথে এরকম সম্পর্ক করেছে জি এবং শারীরিক সম্পর্ক মিলামেশাও তো করেছে নাকি? জি জি এর আগে যে 3টে মেয়ের সাথে সম্পর্ক করছে, হ্যার বোন জামাই নিজের মুখে বলছে যে একটা মেয়ে 3 মাসের প্রেগনেন্ট ছিল, পরে ওটা আওয়ামী লীগের মানে নেতা কর্মী ধইরা ওরা টাকার বিনিময়ে এই জিনিসটা মিটমাট করে দিছে। একটা মেয়ে কতটুকু অসহায় হইলে মানে এখন যদি আমার যদি 2-3টা নেতা যদি ঠেট দেয়, তখন ওই জায়গায় কি আমার কথা বলার মতো সাহস থাকবে? অবশ্যই কিন্তু থাকবো না। তো ওই মেয়েটিরে তারা এইভাবে টাকা দিয়া বিভিন্ন লোক দিয়ে তাদেরকে ভয় দেখায়া এইভাবেই করছে। তো তাদের ছেলেরে তো তারাই এইভাবে নষ্ট বানাইছে। এখন আমার উপরে আঙ্গুল তুলে যে আমি দেহ ব্যবসায়ী, মানছি আমি দেহ ব্যবসায়ী, আমি দেহ ব্যবসা করেই খাই। তা আপনি কিভাবে জানেন? মশুরের মা বলে এই কথা। তো মশুরের মা কিভাবে জানে আমি দেহ ব্যবসায়ী? মশুরের মা কি আমার সাথে গেছিল কোথাও? নাই তো উনি কিভাবে জানে? আমার মনে হয় উনি আগে এগুলা কাজ করতো, এর জন্য এই সম্পর্কে ওনার আইডিয়া আছে ভালো। হুটহাট করে তো একটা মেয়ে আরেকটা মেয়ের সম্পর্কে না জানে তো বলতে পারে না যে দেহ ব্যবসায়ী, কারণ তারও তো 2টা মেয়ে আছে। সে কিভাবে এই কথা বলে যে আমি দেহ ব্যবসায়ী? আর কি চলে বলে টাকার মাধ্যমে মিউচুয়াল করে দেব। কেন টাকার মাধ্যমে মিউচুয়াল করে দিবেন কেন? আপনার দিকে এতই টাকা হচ্ছে, আপনার ছেলে যে কোনো অনৈতিক কাজ করবো টাকার মাধ্যমে সব কিছু শেষ করে দিবেন? এটা তো হয় না। ওনার বাবা নাকি একজন মাদ্রাসার টিচার, তাই মাদ্রাসার টিচারের ছেলে কি এরকম হতে পারে? ছেলে যদি ভুল করেও থাকে, ওনার তো মাদ্রাসার শিক্ষক হিসেবে এই জিনিসটা শুধরে দেওয়ার উচিত তার ছেলেরে। কারণ তার ছেলে তো আমাকে নিয়ে ফার্স্টে না, আরও এরকম 2-3টা জীবন নষ্ট করছে। তাহলে এটা ইচ্ছাকৃতভাবে করতেছে না, আর ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না সে। তা আমি এত কিছু হওয়ার পরে তাকে বিয়ে করতে যাচ্ছেন, তাকে বিয়ে করার পরে তো সে যদি আবার এরকম করে তখন কি করবেন আপনি? আমি চাই এত কিছু করার পরও সে আমাকে বিয়ে করুক, আর আমিও তাকে বিয়ে করতে চাই, যেন সে তার ভুলটাও যেন বুঝতে পারে। এই সে যদি বিয়ে না করে তখন কি হবে? সে বিয়ে না করলে তখন কি হবে? সে যদি আমাকে বিয়ে না করে, আমার জীবনে আর কোনো ছেলে মানুষের স্থান হবে না। মানে আমার লাইফটা আমি এইভাবে একাই কাটায় দিব। আর সে যদি আমাকে বিয়ে করে, আমি তার বউ হয়ে থাকতে চাই। আর তার বাবা মার ছেলের বউ হিসেবে থাকতাম চাই না, মানে একজন মেয়ে হিসেবেই থাকতাম চাই। আমার মাকে আমি যতটুকু মানে মানে মহব্বত করছি বা ভালোবাসি, আমি তার মারও এইভাবে শাশুড়ি হিসাবে কখনো তাকে করব না, মা হিসাবেই তার সাথে ব্যবহার করা হবে।